মহাসাগরের পাড়ে আইসা যখন দাঁড়াইছেন তখন মানুষ সাক্ষী দিছে এই সাগরের ওই পারে আর মানুষ দূরে থাক, মাটির অস্তিত্ব আছে কিনা আমাদের জানা নাই, এটা অথই সাগর। তখন হযরত উবাই ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা মাত্র 22 বছরের যুবক সাহাবী, উনি থামছেন তখন এবং ঘোড়ার দুই পাও সাগরের পানিতে ভিজাইয়া এরপরে দুই হাত তুলে আল্লাহকে বলছেন, আল্লাহ আপনার বান্দারা বলছে এই সাগরের ওই পারে আর মানুষ নাই, এজন্য আমি থেমে গেলাম। আল্লাহ আপনার কসম, যদি একজন লোক বলতো এই মহাসাগরের ওই পারে একজন মানুষ আছে, আল্লাহ আপনার কসম আপনার জাতে আমি এই ঘোড়া নামায় দিয়ে তার কাছেও আমি কালেমার দাওয়াত নিয়ে যাব। আমার বাপ আজ শত কণ্ঠে না কোটি কণ্ঠে আল্লাহর কথা বলা দরকার। প্রত্যেকে প্রতিটা অটো, প্রতিটা সিএনজি, প্রতিটা চা দোকান, প্রতিটা মুদি দোকান, হাঁটতে চলতে সর্বত্র আল্লাহর কথার জিকির উঠা দরকার, কালেমার নাম উঠা দরকার, আল্লাহর পথের দাওয়াত দরকার। তাই উম্মতের ফায়দা হবে। দাওয়াত ও তাবলীগের 100 বছরের মেহনত, সে 1924 সনে পুরোপুরি আনুষ্ঠানিক মেহনত, আজ 100 বছরের ব্যবধানে উম্মতের সারা পৃথিবীতে ইসলামের এলান পৌঁছেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যেখানেই মানুষের অস্তিত্ব আছে সেখানেই দাওয়াত ও তাবলীগের মেহনতের কোনো না কোনো ফায়দা আছে। যেখানেই ইমানদার মুসলমানের অস্তিত্ব আছে সেখানেই এটা ঐতিহাসিক তথ্য এবং এটা চূড়ান্ত বাস্তব। পৃথিবীর যেখানেই মুসলমানের অস্তিত্ব আছে সেখানেই দারুল উলুম দেওবন্দের কোনো না কোনো সন্তান সেখানে দ্বীনের কোনো না কোনো কাজ করছে। এজন্য আজকে সময়ের ব্যবধানে আরো দরকার, আরো দরকার। আজ থেকে অল্প কিছুদিন আগেও আমরা এই ভিডিও কখনই করতে দিচ্ছি না, এখন বাধা দিচ্ছি না, শুধু একটাই উদ্দেশ্যে যে গোটা ইউরোপে হাজার লাখো বাংলাদেশি মুসলমান, তাদের কাছে আল্লাহর কথা পৌঁছে দরকার। আর এদের কাছে এই বড় মোবাইল ছাড়া ওয়াজ এরকম আমাদের মতো মজমায় শোনার কোন ইন্তজাম নেই। এই কারণে হাজার হাজার মুসলমান আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর সাহেব ওনার বয়ান শুনে গোটা ইউরোপে হাজারো মুসলমান বাংলাদেশি জিন্দেগি বদলায় ফেলছে, জিন্দেগি বদলায়। আপনি যদি বলেন নমুনা দেখবেন তাহলে 2-4 জনের নাম্বার আমাদের থেকে নিয়ে নেন, ইনশাআল্লাহ দেব। এজন্য আমি আপনাকে শুরুতেই বলে নিলাম, কোনোভাবে এই দেখেন ছাদের নিচে এখানে কোনো ভাবার কিছু নাই, যেখানে ওয়াজের পরিবেশ না, পরিবেশের দরকার, পরিবেশ দিয়ে আপনি করবেন, শ্রোতা দিয়ে আপনি করবেন, প্যান্ডেল দিয়ে আপনি করবেন, মালিকের কথা বলতে থাকেন, আল্লাহর কথা বলেন, আল্লাহর কথা শুনেন, আল্লাহর কথা বলেন, শুধুই বলতে থাকা, কলিজার দরদ নিয়ে বলতে থাকা। আখিরাত একদম চোখে দেখা যায়, কিয়ামত কাছে গেছে। আল্লাহ তাআলা যেখানে বলছে ইখতারাবা লিন-নাসি হিসাবুহুম, আল্লাহ যেখানে বলছে বান্দা হিসাবের দিন তো কাছে গেছে, ফাহুম ফি গাফলাতিন মুরিদুন, এখনো তো তুমি গাফেল। আল্লাহ পাক নিজে বলছেন যেখানে ইখতারাবাতিস সাআ, আরে আমার বান্দা কিয়ামত ইখতারাবাতিস সাআ কাছে গেছে। তো আল্লাহ যেখানে নিজে বললেন, আমার বাপে আপনি একজনই বুঝেন, আল্লাহ যেখানে বললেন আমার বান্দা আমার এই নবী শেষ নবী, আমার এই কিতাব শেষ কিতাব, আমার এই ধর্ম শেষ ধর্ম, আমি আর নবী পাঠাবো না, আমি আর কিতাব পাঠাবো না, আমি আর দ্বীন দেব না, আমি ঘুষে ফেলতেছি আমার সংসার, আমি আর বেশি দিন রাখবো না, এই আমার আখিরি পয়গম্বর, আখিরি ফরমান, এই আমার আখিরি কিতাব, এরপরে কিয়ামত।
বলেন, আজ যদি আমরা নূহ আলাইহিস সালামের উম্মত হইতাম তাহলে আমরা বলতে পারতাম এখনো আখিরি নবী আসে নাই, এখনো পৃথিবীর সময় আছে। ঠিক না? কি বলেন? আজ যদি আমরা মুসা নবীর উম্মত হতাম আমরা বলতে পারতাম এখনো সময় দেরি আছে। এখন আমরা কিছু না, আমরা কার জন্য অপেক্ষা করছি? আমাদের সামনেই দাজ্জাল, আমাদের সামনে কি বলেন না ভাই, আমার সামনে নয়, আমার সন্তানের সামনে নয়, তার সন্তানের সামনে। একজন ইমানদার সে তো এমনই হওয়া উচিত যে চায় আমিও যেন জাহান্নামী না হই, আমার সন্তানও যেন জাহান্নামী না হয়, আমার নাতিও যেন জাহান্নামী না হয়। কি বলেন? এটাই না? আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম তো এই দোয়াই করছিলেন, ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক। আল্লাহ আপনার ঘর বানায় দিছি, বিনিময়ে আপনার কাছে ফরিয়াদ আমার খানদান এখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আমার বংশ যেভাবে চলবে, এই বংশ দ্বারা কোন সময় যেন একজনও ইসলামের উপরে নাই এমন যেন না হয়। আল্লাহ কিছু না কিছু লোক কিয়ামত পর্যন্ত আমার বংশধরের ধার থেকে আপনি ঈমান ইসলামের উপরে কায়েম রাখেন। এটা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। এজন্য ইব্রাহিম এবং ইসমাঈলের খানদানে কখনোই দ্বীনে হানিফ থেকে, আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস থেকে জমিন এক মিনিটও খালি ছিল, একজন হলেও ছিল। পৃথিবী চেনে নাই কিন্তু ছিল। আল্লাহ তাআলা সেই কুদরতি দোয়া আল্লাহ তাআলা তার কুদরতে কবুল করে নিয়েছেন। এজন্য আমার আপনাদের কাছে অনুরোধ, আমরা প্রত্যেকে যে কথা আমি পরে বলতাম আগে বলে ফেলছি, প্রত্যেকের ভিতরে কলিজার ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতের এই মিজাজ, এই বিরাসত আমরা গ্রহণ করা উচিত এবং প্রত্যেকের জবান খোলা উচিত। অর্থাৎ আল্লাহর কথা আপনি বলবেন, আপনার বিবিকে বলবেন, আপনার ছেলেকে বলবেন, আপনার পরিবারের সদস্যদেরকে বলবেন, প্রত্যেককে বলবেন। মাইক লাগবে না, প্যান্ডেল লাগবে না, স্টেজ লাগবে না, হ্যান্ডবিল লাগবে না, কিচ্ছু লাগবে না, কিচ্ছু লাগবে। আমার শাইখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুল বিষয়ে বলে যে প্রয়োজনে হ্যান্ড মাইক কিনা উম্মতের দুয়ারে দুয়ারে আল্লাহর কথা বলুন। এজন্য কোন পরিস্থিতিতে কোন অবস্থাতেই আল্লাহর কথা বন্ধ করা যাবে না। বলেন ইনশাআল্লাহ। কোন না কোন সূরত বের করতেই হবে। দাওয়াতের একক পদ্ধতি, মাহফিল বন্ধ, প্যান্ডেল বন্ধ, জনসমাবেশ বন্ধ, কিন্তু দাওয়াত বন্ধ হবে না। কি বন্ধ হবে না? আল্লাহর কথা বলা বন্ধ হবে না, বন্ধ করা যাবে না, বন্ধ করা ঠিক হবে না, কারণ আল্লাহর কসম ঠিক হবে না। জমিনের যে বেলায় মালিকের নাম উচ্চারণ হবে না, সেই বেলার পরে আর সূর্য উঠবে না, আর চাঁদ উঠবে না, পৃথিবী আর ভোর হবে না। কায়নাত টিকে আছে আল্লাহ তাআলার জিকিরের উপরে। সূর্য আর চাঁদ উঠে আর ডুবে মালিকের সিজদার উপরে, মালিকের গোলামির উপরে। অতএব সবার কাছে অনুরোধ, কোন রোগ, কোন ব্যাধি, কোন মহামারী, কোন আযাব, কোন গজব পৃথিবীতে চিরস্থায়ী ছিল না, এটাও থাকবে না, এটাও কি চিরস্থায়ী হবে না। কিন্তু ঈমান আর ইসলাম চিরস্থায়ী থাকবে। অতএব সিজদা বন্ধ, কোরআন বন্ধ, জিকির বন্ধ এমন যেন না হয়। আমরা প্রত্যেকে একথা সিদ্ধান্ত রাখতে হবে, যে কোন সূরতে হোক, যে কোন সূরতে আল্লাহর কথা চালু রাখতে হবে। হ্যাঁ, সোভিয়েত ইউনিয়নে আজকে যে রাশিয়া, সোভিয়েত ইউনিয়নে এক টানা 70 বছর এক টানা মাটির উপরে, মানে সোভিয়েত ইউনিয়নের কমপক্ষে 15টি রাষ্ট্র নিয়ে সোভিয়েত ইউনিয়ন ছিল। সেই সোভিয়েত ইউনিয়নে 70 বছর এক টানা জমিনের উপরে, মাটির উপরে কোন জায়গায় আযান, কোরআন, মসজিদ, মাদ্রাসা, মক্তব, একটা আরবি অক্ষর, আরবি নাম
সরকারের অধীনে, আজানও দেওয়া নিষিদ্ধ ছিল, কারণ নাম ইসলামী নাম রাখা নিষিদ্ধ ছিল। 70 বছর পরে, হাজারো 70 বছরের জুলুম অত্যাচারের চূড়ান্ত সীমা করছে মুসলমানদের উপরে। 70 বছর পরে যখন 1920 ইংরেজিতে যখন সোভিয়েতের পতন হয়ে, এরপরে আপনার যখন আরো কয়েকটি ছোট ছোট রাষ্ট্র হইল, এর মধ্যে 6টা মুসলিম রাষ্ট্র, এই যে কাজাকিস্তান, উজবেকিস্তান, এরকম 6টা মুসলিম রাষ্ট্র যখন তৈরি হলো, দেখা গেল ওই অঞ্চলগুলোতে 10-12 বছরে হাফেজে কোরআন ছেলে হাজার হাজার। তখন এই রাশিয়ানরা এটা গবেষণা করছিল যে ঘটনাটা কি। 70 বছর জমিনের উপরে একটা মসজিদ মাদ্রাসা ছিল না, 70 বছর জমিনের উপরে একটা আযান ইকামত হয় নাই, একটা আরবি শব্দ উচ্চারণ করতে দেই নাই, তাহলে 10-12 বছরের হাফেজ হয়ে করতে গেল। ওইখানে ঐতিহাসিক তথ্য এটা। ওইখানে মুসলমানরা এই 70 বছরের ভেতরে নিজ নিজ বাড়ির সীমানার ভিতরে মাটির নিচে গর্ত খনন করে, এরপরে নিজেদের বাচ্চাদেরকে আলেম রাইখা, হুজুর রাইখা, মাটির নিচে আল্লাহ কোরআন পড়াইছে। মুসলমান এটা মনে রাখছে, কারো ষড়যন্ত্রে ইসলাম স্তব্ধ হবে না, এটা হতেই পারে না। কোরআন পড়া বন্ধ হবেই না, প্রয়োজনে 7 তবক জমিনের নিচে গিয়ে হলো আল্লাহ কোরআন তেলাওয়াত চলবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। তাহলে এই জন্য আমার প্রথম অনুরোধ এটা রইল, সবার কাছে যে কয়েকজন আসছেন আপনারা প্রত্যেকে ইনশাআল্লাহ আল্লাহর কথা বলবেন, বলেন ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 23 নম্বর পারা, 37 নম্বর সূরা, সূরা সাফফাত, সূরাটির নাম। এই সূরা 20 নম্বর থেকে 27 নম্বর, 20, 21, 22, 23, 24, 25, 26, 27 এই 8টি আয়াত শুরুতে তেলাওয়াত করেছি। অল্প একটু সময়, আসলে আজকে বৃহস্পতিবার, আমার নিজেরও এটা জানা ছিল না, মনে ছিল না, যার কারণে আমরা সেই কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে আসরের নামাজের আগেই, আসরেরও আধা ঘন্টা 40 মিনিট আগেই রওনা দিচ্ছি, কিন্তু পথেই যাই, যার কারণে আসতে একটু দেরি হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন। তো এই আয়াতের আমি যেখান থেকে পড়ছি, এই কথার প্রসঙ্গটা শুরু হয়েছে এই কথার আলোকে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের শুরুতে মক্কার জমিনে যখন আল্লাহ কোরআনের দাওয়াত দিচ্ছিলেন, ইসলামের দাওয়াত দিচ্ছিলেন, তখন মক্কার কাফেররা, কুরাইশরা কোনোভাবেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরকালীন কথাগুলো বুঝতে পারতেছিল না। মূল বিষয়টা হলো আখিরাত সম্পর্কিত কথা যাই বলছে তিনি, এগুলো তারা মাথায় ঢুকতেছে না। কি করে মুহাম্মদ, এগুলো কি বলতে চাচ্ছে তুমি? আমরা মরে যাব, আমরা মাটির সাথে মিশে যাব, এরপরে আবার আমাদেরকে কবর থেকে তোলা হবে, কই পাবে হাড্ডি, কই পাবে শরীর, কই পাবে চামড়া, কোনানে কি, কোথাকার মাটি কোথায় গেছে, কোথাকার হাড্ডি কোথায় মিশে গেছে, তুমি এগুলো কি বলতেছো? কবর, কবরের আযাব, হাসরের মাঠ, ফুলসিরাত, মিজানের পাল্লা, জান্নাত জাহান্নাম, আযাব শাস্তি, এগুলো কোনোটাই তাদের মাথায় ঢুকতেছিল না। এজন্য তারা সর্বশক্তি দিয়ে, সমস্ত যুক্তি, তর্ক, অযৌক্তিক কথাবার্তা দিয়ে এই কথাগুলোর প্রতিবাদ করতেছে যে এটা হতে পারে। দেখেন, একটা জরুরি কথা মনে রাখবেন, এই যে মক্কাবাসী কুরাইশ, যাদেরকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিয়েছেন, তারা কিন্তু এই কুরাইশরা
নবীর বংশধর, বুঝছেন কিনা? হযরত ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাম এই দুই নবীর বংশধর এই কুরাইশ। হযরত ইসমাঈল আলাইহিস সালামের সরাসরি বংশধর হলো এই কুরাইশ, আর এখানেই তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন। কিন্তু আল্লাহ পরকাল আখিরাত ইবাদত বন্দেগী থেকে যখন নিজেদেরকে আরাম করছে, তখন পরবর্তী 2000 বছরের ব্যবধানে ইব্রাহিম নবী এবং ইসমাঈল নবী 2000 বছরের ব্যবধানে নিজেদেরকে যখন ইসলাম থেকে, আল্লাহর বিধান থেকে আলাদা করে ফেলছে, এই নবী বংশধর হওয়ার পরেও পরবর্তী জেনারেশন এসে এখন আখিরাত আর পরকালের কোনো কিছুই মানে বুঝতেই আছে। আমরা আপনার এই কথাটাই বেশি বলি যে আল্লাহর কথা, কোরআনের কথা, উলামায়ে কেরামের এই চিৎকার চেঁচামেচি, হুজুরদের এই কষ্টের মেহনত দিবারাত্রি, এটা শুধুমাত্র এই কথাটার মাকসাদ এটাও একটা যে মুসলমানের প্রতিটা সন্তানের কানে কানে আল্লাহর কথাগুলো পৌঁছায় রাখা। এটা যদি বন্ধ হয়ে যায় তাহলে এমন বহু ফ্যামিলি আগামী 30 বছর পরে এমন হবে যাদের ফ্যামিলির পরবর্তী জেনারেশন ইসলাম কি জিনিস, আখিরাত আর পরকাল কি জিনিস এটাই আর চিনবে না, এটাই আর চিনবে না। এখন আপনি বর্তমান পরিস্থিতি এমন, আপনি যদি 100 জন সন্তানের বাবাকে জিজ্ঞেস করেন, 1000 জন, যে আপনি আপনার 2টা মেয়ে বিয়ে দিয়েছেন, একটা ছেলে বিয়ে করাইছেন, আপনি আল্লাহকে সাক্ষী রেখে বলেন কোন একটা মেয়ের বিয়ের সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তার 4টা মেয়ে বিয়ে দিয়েছে, ওই 4টা মেয়ে কেমনে বিয়ে দিয়েছে এটা বলছেন? এটা জিজ্ঞাসা করতেন কোন আলেমের কাছ থেকে যে হুজুর আমার নবী যেভাবে তার কন্যাকে বিয়ে দিয়েছে আমিও আমার মেয়েকে এভাবে বিয়ে দেব, এটা জিজ্ঞাসা করে এরপরে মেয়ে বিয়ে দিয়েছে, এরকম 1000 বাবাকে জিজ্ঞাসা করলে আপনি 2 জনও খুঁজে পাবেন। তাহলে প্রজন্মের এই হারাত যদি হয়, এখানে এরপরের জেনারেশন কোথায় গিয়ে পৌঁছে? আজকে যে ফ্যামিলিতে 20-25 বছরের যে ছেলেটা, 30 বছরের যে চাকরিজীবীটা বছরে একদিনও ফজরের নামাজ পড়ে না, এবং যে যুবক ছেলেটা সারাক্ষণ মোবাইলে অস্থির ছবি দেখে, নর্তকীর নাচ দেখে, গান বাদ্য অস্থিরতার বেহায়াপনা নিয়ে বড় হচ্ছে, নিজের জীবন সাজাচ্ছে, এই সন্তানের সামনে যখন তার প্রজন্ম এসে দাঁড়াবে, মানে তার ছেলে এসে দাঁড়াবে এর হাতে, তখন ওই সন্তান তো উলঙ্গ হইয়া রাস্তার মধ্যে জেনা ব্যভিচার করবে। কথা বুঝেন? এরপর সন্তান তো পরবর্তী প্রজন্ম তো ইসলাম কিছু চিনবে না, আখিরাত কিছুই চিনবে না। আজই তো ভুলে গেছে, আজই তো ভুলে গেছে। অবৈধ সন্তানের মা হওয়ার পরেও তো নায়িকা গর্ব ভরে ফেসবুকে স্ট্যাটাস দিতে পারছে, এটা তো বাংলাদেশ। কথা বুঝছেন? কোন লজ্জার অনুভূতিও নাই, বিব্রত বোধ করার মতো কোন মানসিকতাও নাই। কি পরিমাণ নাফরমান বলে বলে। এজন্য আমরা এটাই বুঝাইতে চাচ্ছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মানুষগুলোকে ইসলামের দাওয়াত দিচ্ছিলেন, এই মানুষগুলো কিন্তু নবী বংশের লোক। আমার কথাটা বুঝছেন? এরা ইসমাইলের বংশধর। তো এই আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, আস ইবনে ওয়াইল, আবু তালেব, এই কুরাইশের এরা সব ইসমাইলের বংশধর, এরা নবী বংশের লোক। কিন্তু আজ সময়ের ব্যবধানে কুফরি করতে করতে, শিরিক করতে করতে, বিদআত করতে করতে, নাফরমানি করতে করতে এখানে এসে যখন আল্লাহর নবী বলতেছেন, তখন তারা বলতেছে ইদা মিতনা ওয়া কুননা তুরাবান ওয়া ইযামান ইন্না লামাদিনুন। আরে মুহাম্মদ কি বলে এগুলা? আমরা মরে যাব, মাটি গুটি হাড্ডি গুটি সব মাটির সাথে মিশে যাবে,
এরপরে এখান থেকে আমাদেরকে উঠানো হবে। কি বলবো এটা কোত্থেকে পাবে আমাদের? আল্লাহ বলে ক্বালা মান ইউহিল ইযামা ওয়া হিয়া রামীম। মক্কার কুরাইশ আস ইবনে ওয়াইল কাফির সর্দার একটা পুরাতন উটের একটা হাড্ডি আইনা আল্লাহর নবীর সামনে ভাঙ্গা গুড়া গুড়া করে পাউডার বানাইয়া পুরাই দিছে। ফুমায়া পুরাই দিয়া বলছে, মুহাম্মদ এইটাও বুঝি তোমার খোদায়, আবার ফিরে আইবো। কই পাইবো কসে? কই পাইবো? তুমি কসে কিটা কইলা? তুমি কি কও? তোমার কি এত বুদ্ধি না? এটা আনবো করতে কেন? এটা তো আমি পাউডার বানাইছি। তাইলে আপনি বলেন একটা প্রজন্ম এসে যখন নাফরমানির চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায়, তখন তারা টোটাল আল্লাহ ভুলে যায়, টোটাল আল্লাহ আখিরাত ভুলে যায়, টোটাল ইসলাম ভুলে যায়, টোটাল নিজের ফ্যামিলি থেকে ঈমান ইসলামের নাম গন্ধ দূর করে দেয়। এজন্য মসজিদ, মাদ্রাসা, উলামায়ে কেরাম, খানকা, আল্লাহওয়ালা বুজুর্গদের মেহনত, তাহাজ্জুদের কান্না, রোনাজারি, তাওবা, ইস্তিগফার, জিকির, তিলাওয়াত, কোরআনুল কারীমের হিফজ, আল্লাহর কসম, এগুলো জমিনের স্থায়িত্ব এবং জমিনের স্বাভাবিকতার জন্য একান্তই অত্যাবশ্যকীয় জরুরি বিষয়। আমার শায়খ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব বলে, এই জমিনের জন্য বিল্ডিং এর ফাইলিং করা যতটা জরুরি, এই মহল্লার জন্য আল্লাহর কসম মাদ্রাসা তার চাইতে বেশি জরুরি। ফাইলিং এর কারণে স্থায়িত্বের ক্যাম্পাস চাইলে হবে না। মাদ্রাসা থাকলে, কোরআন পড়া হইলে, জিকির চালু হইলে, রাত 4টা বাজে 10 বছরের বাচ্চা যখন আল্লাহর কোরআন নিয়ে শীতের কনকনে ঠান্ডায় হাফেজ সাহেবের কাছে কোরআনের সবক দিতে বসে, তখন আরশে আজিমের মালিক বলে, ও বান্দা, চতুর্দিকে তো দেখছিলাম জিনা চলতেছে, বেবিচার চলতেছে, বেহায়াপনা চলতেছে, মদের আড্ডা চলতেছে, বারে বারে নর্তকী নাচতেছে, উলঙ্গপনা, ফেন্সিডি, বাবা, গাঁজা, ইয়াবা, নেশার জুয়ার চলতেছিল। আমি মাওলা তো চাইছিলাম আযাব দিতে, কিন্তু তুই 10 বছরের মাসুম বাচ্চা যখন আমার কোরআন নিয়ে বসলি, যা তোর বরকতে আযাব তুলে নিলাম। আল্লাহ কসম, ওই বরকতে আযাব উঠে যা। ঢাকা শহরের স্থায়িত্ব এই মাদ্রাসাগুলোর উপরে। আপনারা মানেন বা না মানেন, এটাই সত্য, এটাই সত্য, এটাই জমিনের স্থায়িত্ব। প্রতিটা মাদ্রাসা আপনাদের মজবুত পাইনি, বলেন আলহামদুলিল্লাহ। অতএব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আখিরাত আর পরকালের কথা ওরা বলতেছে এগুলো বুঝতেছি না, মুহাম্মদ এগুলো বুঝতেছি না, তুমি কি বলতেছো? এগুলো হতে পারে না, এগুলো কোনো যুক্তিকে ধরে না। এই কথাগুলো বারবার বলতো আর বলতো, বিদ্রুপ করতো, এগুলো মুহাম্মদের জাদু, নাউজুবিল্লাহ। কখনো বলতো এগুলো মুহাম্মদের পাগলামি, কখনো বলতো এগুলো মুহাম্মদের জ্যোতিষীর মতো করে গণনা, কখনো বলতো আসাতিরুল আউয়ালিন, পূর্ববর্তী রূপকথা। বলেন নাউজুবিল্লাহ। এগুলো রূপকথা, এগুলো রূপকথা। আমার মনে আছে আমি একবার ব্রাহ্মণবাড়িয়া এক জায়গায় মাহফিলে গেছি, তখন একজন উচ্চ শিক্ষিত ভদ্রলোক উনি এই কথা বলছিলেন। জানাজার নামাজ পড়ছে, জানাজার নামাজ পড়ার পরে জানাজার নামাজের লাশের আগে একজন হুজুর কবরের আযাবের কথা একটু বলছিল। ওই ভদ্রলোক উচ্চ শিক্ষিত, একটা প্রাইভেট ব্যাংকের মালিক। তো উনি ডাক দিয়ে হুজুরকে বলছে নামাজের সালাম ফিরাবার পরে যে, হুজুররা মানুষগুলোকে এই সমস্ত কবরের আযাবের ভয় দেখায় আর কতদিন বোকা বানায় রাখে? মুসলমান মুসলমান না হলে কে জানা যাবে? হ্যাঁ, তাইলে হালাত এখানে এসে দাঁড়াইছে। উনি ভাবতেছে আমরা আপনাদেরকে বোকা বানাচ্ছি, আমরা আপনাদেরকে কবর, হাসর, আখিরাত, পরকালের কথা বলার জন্য বোকা বানাচ্ছি। অনেকে তো বলেই হুজুরদের কাছে এই ছাড়া কোনো কথা নাই, শুধু কবরের কথা, পরকালের কথা। ডাক্তারের কাছে তো বিল্ডিং সংক্রান্ত কোনো কথা নাই, প্যারাসিটামল আর নাফা ছাড়া।
ছাড়া অন্য কোনো কথা নাই, তাহলে তার অসুবিধা হবে না, আমার তো অসুবিধা হবে। কথা বলেন, যে যে বিষয়ে মেহনত করে সে তো এটাই বলবে, কি বলে? অন্যের বিষয়ে নাক গলানো এটা তো অনধিকার চর্চা। তাই আমি তো মেহনতি করছি আখিরাতের বিষয় নিয়ে, আমার জিন্দেগি তো কবরের বিষয় নিয়ে, আমার জিন্দেগি তো পরকালের বিষয় নিয়ে, তাহলে আমি এটা বলবো না তো কোনটা বলবো না? কথা বলেন না? এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলতেন আর এরা বিদ্রুপ করত, ঠাট্টা করত, আল্লাহ তাআলা বলেন এই নাফরমানরা, পাপীরা, জালেমরা, মনে রাখবা এই নাফরমানি করতে করতে, এই পাপ করতে করতে, জুলুম করতে করতে একদিন তোমরাও কবরে যাবা, একদিন নেককাররাও কবরে যাবে। যাবে কি না বলে? মৃত্যু সবাইকেই যেতে হবে। আল্লাহ কোরআনে বলেন ওয়া আন্নাহু ইলাইহি তুহশারুন, আর তোমাদের সবাইকে আমি আল্লাহর কাছে একদিন হাসরের মাঠে একত্রিত করা হবে। এই যখন এই আয়াতের প্রসঙ্গে বলতে চাচ্ছিলাম, সমস্ত ঈমানদার এবং নাফরমান সবাইকে যখন হাসরের ময়দানে একত্র করা হবে, তখন ঈমানদাররা হাসরের ময়দানে স্থিরভাবে প্রশান্ত চিত্তে দাঁড়ায় থাকবে, বলেন আলহামদুলিল্লাহ। আর নাফরমান পাপী এরা দেখবে চতুর্দিকে তাকায়া তাকায়া, যখন দেখবে একটা হাসরের মাঠ, আর এক পাশে তাকায়া দেখবে জাহান্নাম। কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলেন ওয়াজিআ ইয়াউমাইদিন বিজাহান্নাম, কিয়ামতের দিন হাসরের মাঠে জাহান্নামকে টেনে আল্লাহ তাআলা হাসরের মাঠে এনে দাঁড় করাবেন। ৭০,০০০ শিকলের মধ্যে জাহান্নামকে বাঁধা হবে। প্রত্যেক শিকলের মধ্যে ৭০,০০০ কড়া থাকবে, কড়া কড়া পর্যন্ত, যেটা একটার মধ্যে একটা লাগাইয়া শিকল বানায়, এই কড়া ৭০,০০০ শিকল। প্রতি শিকলের কড়া থাকবে কয়টা বলেন? ৭০,০০০। প্রত্যেকটা কড়া ধরা থাকবে ৭০,০০০ ফেরেশতা। প্রতিটা শিকল না, প্রতিটা কড়া ধরে থাকবে ৭০,০০০ ফেরেশতা। এবার কি পরিমাণ ফেরেশতা জাহান্নামকে টেনে আনবে? আল্লাহ নবী বলেন এত কোটি ফেরেশতা জাহান্নামকে টেনে আনার পরেও জাহান্নামের নাড়ায় এই ফেরেশতাদের হাত পর্যন্ত ছিঁড়ে যেতে চাই। এরপরে জাহান্নাম আয়েশা যখন বিকট চিৎকার করবে, এই তখনই নাফরমানরা বলবে, কি বলবে? আল্লাহ তাআলা বলেন ওয়াকালু ইয়া ওয়াইলানা হাদা ইয়াউমুদ্দিন। এই প্রত্যেকটা নাফরমান তখন বলবে হায় আফসোস, আসলেই তো এটা কিয়ামতের দিন, কি মনে করছিলাম, হায় হায় এখন দিন সত্য। ইয়া ওয়াইলানা হায় আফসোস হাদা ইয়াউমুদ্দিন, আরে এটা দেখি সত্যি সত্যি তো কিয়ামতের দিন, বিচারের দিন, এটা তো আসলে প্রতিদানের দিন। এই কথা বলে তখন নিজের আফসোস করতে থাকে। একটা শব্দ মনে রাখবেন, হাসরের মাঠে কোরআনুল কারীমের বহু জায়গায় আল্লাহ তাআলা বলছেন প্রত্যেকটা নাফরমান পাপীর জবানে হাসরের মাঠে উচ্চারিত হবে বেশি যে শব্দটা, এই শব্দটার নাম হলো ইয়া লাইতানি, ইয়া লাইতানি, ইয়া লাইতানি। হায় যদি, হায় যদি, হায় যদি, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় যদি মাটি হয়ে যেতাম, ইয়া লাইতানি, হ্যাঁ এবার বারবার বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় যদি আমলনামা আমার হাতে না দিত, ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, হায় যদি যাদের সাথে থেকে গুনাহ করছিলাম তাদেরকে যদি বন্ধু না বানাইতাম, ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না রাসূলা, হায় যদি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতাম, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, হায় যদি রাসূল নবীদের কথা অনুসরণ করতাম। এভাবে কোরআনে বারবার কোথাও আছে ইয়া ওয়াইলাতানা, ইয়া ওয়াইলাতা, কোথাও আছে ইয়া লাইতানি, হায় দুর্ভাগ্য, হায়
বদনসিব, হায় মন্দ কপাল, হায় যদি এই হায় হায় এটা কি করবে বলেন? এই কেন আল্লাহ বলেন নাফরমান বলবে ইয়া ওয়াইলাতানা, হায় যদি, হায় আফসোস, হায় দুর্ভাগ্য, হাদা ইয়াউমুদ্দিন, এটা তো সত্যি সত্যি কিয়ামতের দিন। এরপর আল্লাহ বলবেন হাদা ইয়াউমুল ফাসলিল্লাযী কুনতুম বিহি তুকাদ্দিবুন, না রে বান্দা, এটা শুধু কিয়ামতের দিন না, হাদা ইয়াউমুল ফাসল। এই কথাটা মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ বলবে বান্দা এটা হাসরের মাঠ না, শুধু এটা ইয়াউমুল ফাসল, এটা পার্থক্যের দিন, পার্থক্য। এই মুহূর্তে পার্থক্য হবে। আমি রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে ভালো মন্দ, অনুগত অবাধ্য, ডাকলেও না ডাকলেও সবাইকে সমানভাবে খাইতে দিছি, বসতে দিছি, চলতে দিছি, উঠতে দিছি, হাঁটতে দিছি, একসাথে একই অটোতে, একই সিএনজিতে, একই মার্কেটে, একই ফ্ল্যাটে, একই বাজারে, ভালো মন্দ, অনুগত অবাধ্য সবাইকে দিছি। আমার জমিন, আমার দুনিয়াটা ছিল আম দস্তরখান। আমি সবসময় বলি এটা দুনিয়া হলো বাজার, আম দস্তরখান, একটা খোলা দস্তরখান। আল্লাহ বলে বান্দা এটা আমি খুলে রাখছি, যার মন চায় এখানে রিজিক পাবা, ডাকলেও দেব, না ডাকলেও দেব, মানলেও দেব, না মানলেও দেব, সেজদা দিলেও দেব, নাফরমানি করলে দেব। আরে শুধু মানুষ না, কুকুরকেও রিজিক দেব, জানোয়ারকেও রিজিক দেব, শুয়োরকেও রিজিক দেব। আল্লাহ বলে এখানের ভাত, এখানের মাছ, এখানের চাল, এখানের ডাল, এখানের বিল্ডিং, এখানের নেতাগিরি, এখানের বিবি, এখানের ছেলে, এখানের মেয়ে, এখানের সম্পদ, কিচ্ছু দিয়া আল্লাহ কোনো বিশেষত্ব দাবি করো না। এটা কাফেরকেও দিছি, বেঈমানকেও দিছি, নাস্তিককেও দিছি, মুরতাদকেও দিছি। কিন্তু আল্লাহ বলেন আমার আখিরাতের দস্তরখান সেজদা ছাড়া আর কাউকে বসতে দেব না। গোলামি ছাড়া আখিরাতের দস্তরখানে নাফরমানকে এক সেকেন্ডের জন্য বসতে দেব না। এক লগে এখন বইতে দিছি, খাও, বাতে না করে খাও, আর কিতা, হ্যাঁ, গম বিস্কুটে না খাও, চা কফি না খাও। কিন্তু আল্লাহ তাআলা বলে বান্দা এটা শুধু হাসরের মাঠ না, এটা ইয়াউমুল ফাসল। এখনই পার্থক্য। কি পার্থক্য? আল্লাহ ডাক দিয়ে বলবেন ফেরেশতারা যাও সবগুলো কাতারে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। নাফরমান আর পাপীগুলোকে এই মুহূর্তে এই কাতার থেকে, লাইন থেকে আলাদা করো। আহা, যদি এই মুহূর্তে বলা হয় যে মাওলানা সাহেব ওঠেন, আজকে যাদের কপালে মাগরিবের নামাজের সেজদা নাই এই ডাকাতগুলোর উঠে দেন, কি পরিমাণ লজ্জা হবে? কথা বলেন না কেন? আজকে 6 মাস ফজরের নামাজের সেজদা যার কপালে নাই ওদেরকে তুলে দেন, কি পরিমাণ লজ্জা হবে? ঠিক কি না বলেন? একত্রে তো বসছিলাম কিন্তু উঠে তো দিল। আল্লাহ তাআলা সেদিন হাসরের মাঠে প্রথম সবাই দাঁড়াবে একত্রে, কিন্তু আল্লাহ তাআলা তখন বলবে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এই নাফরমানরা আলাদা হও, লাইন ছাড়ো। আল্লাহ বলবেন বের করে দাও এবারে। ফেরেশতারা বলবে রব্বুল আলামিন নাফরমান কিভাবে বাইর করব? সব তো খালি গায়ে, উলঙ্গ, সবই তো আপনার মাখলুক বান্দা। আল্লাহ তাআলা বলবেন প্রত্যেকটা জাহান্নামীর নাফরমানির চিহ্ন আমি চেহারার মধ্যে টেলিভিশন আর কম্পিউটারের স্ক্রিনের মতো তার চেহারায় ভাষায় দেব। যাও তোমরা ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম, ওই চিহ্ন দেখে দেখে জাহান্নামীগুলো তোমরা দেখবা, বুঝবা। যাও লাইনে যাও। ফেরেশতারা যাবে আর নাফরমানের চেহারার মধ্যে গুনার চিহ্ন, জাহান্নামীর চিহ্ন ভাসবে। ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম, যার চেহারায় গুনার চিহ্ন ভাসবে, জাহান্নামের চিহ্ন ভাসবে। ফেরেশতার সাথে সাথে তার মাথার সামনের চুল আর 2 পাও কাট করে ধরে টান দিয়ে 2 পাও আর মাথার সামনের অগ্রের চুল ধরে ছাগলের বাচ্চা যেভাবে আলগি দেয় এইভাবে আলগি দিয়ে জাহান্নামের মধ্যে ফেলে। এইজন্য আমার পরিষ্কার কথা, কারো গায়ে লাগুক আর পিঠে লাগুক, আমি পরিষ্কার বলি
এই বর্তমান ফ্যাশনেবল চুল যে সমস্ত যুবক ছেলেরা কাটে, মুসলমানের যে ছেলেদের সামনে চুল বড়, এগুলো সব হলো জাহান্নামীদের চুল। এটা জাহান্নামের শিআর, চিহ্ন। আল্লাহ কোরআনে বলছে জাহান্নামীদেরকে ফেরেশতারা সামনের চুলের অগ্রভাগ ধরে, এরপরে দুই পাও ধরে, এরপরে আছাড় মারে। 2 নাম্বার, আল্লাহ কোরআনে সূরা আরাফের মধ্যে বলছে আবু জাহেলের ব্যাপারে। আল্লাহ বলছে আবু জাহেল কাল্লা লা ইল্লাম ইয়ানতাহি লানাসফাআম বিন নাসিয়া। আল্লাহ বলে আবু জাহেল, হাসরের ময়দানে আমি আল্লাহ তোর সামনের চুলের অগ্রভাগ ধরে টেনে তোকে আমি আল্লাহ বেইজ্জতি করব। তুই মনে রাখিস, এটা কোরআনের আয়াত। তাই 2 নাম্বার, যত ছেলের চুল বড়, এই আপনার বিশ্রী কাটিং, এগুলা সব আবু জাহেলের কাটিং। কার কাটিং বলে? 3 নাম্বার, মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দাজ্জাল হবে ইন্নাহু শাবুন, যুবক, কাতাতুন, কাতাত, বড় কাফ তা তা, কাতাতুন। আল্লাহর নবী বলেছে দাজ্জালের চুল হবে এলোমেলো, আউলা জাউলা। এই জন্য যত আউলা জাউলা চুল এগুলো সব দাজ্জালের কাটিং। কথা বুঝছেন? এই 3টা, জাহান্নামীর চুল, আবু জাহেলের চুল, দাজ্জালের চুল। আর যদি কেউ বলে এগুলা ভদ্রলোকের চুল, তো সে বুঝাই দাও, সেই বলুক যে একেবারে জেনারেল লাইনের কোন ভদ্রলোক কিনা। আমি প্রায় দিন এটা বলি, একবার চ্যালেঞ্জ আমার, পৃথিবীর কোন দার্শনিক, পৃথিবীর কোন বুদ্ধিজীবী, পৃথিবীর কোন গবেষক, পৃথিবীর কোন ডাক্তার, পৃথিবীর কোন বিজ্ঞানী, পৃথিবীর কোন নামি দামি মানুষ, সম্মানিত মানুষের চুল কিনে এগুলা কথা বলেন না? একটাও না, একটাও। সেলুনের দোকানে যে চুলের কাটিং গুলো লাগানো থাকে এই ফটো আকারে, এই যে মানুষগুলোর মাথা এই চুলের বিশ্রী কাটিং, এগুলো বৈধ সন্তান কিনা এটা নিয়েও সন্দেহ আছে। এটা বৈধ মানুষ কিনা অথবা এগুলো মানুষ কিনা এটাও সন্দেহ আছে। হতে পারে এটা মানুষ না, কম্পিউটারে মানুষ বানায় দিছে, এগুলো আসলে কোনো কি না, মানুষ। বলেন নাউযুবিল্লাহ। তাইলে আল্লাহ তাআলা বলেন বান্দা, আজ শুধু হাসরের মাঠ না, হাদা ইয়াউমুল ফাসল, এটা পার্থক্যের দিন। আল্লাযী কুনতুম বিহি তুকাদ্দিবুন, যে দিনের ব্যাপারে তুমি মিথ্যা মনে করতে। তুমি বলতা হুজুর রেডি কয়, মোল্লাদের এসে ধরে চলা যাবে না, পৃথিবীতে আগাইতে হলে হুজুরদের এই কথার দ্বারা পিছিয়ে পড়লে হবে না। হ্যাঁ, সামনে চিন্তা করতে হবে, আধুনিক চিন্তা করতে হবে, ভবিষ্যৎ চিন্তা করতে হবে। আমাদের কথা হলো ব্যাকডেট, আমাদের কথা হলো পশ্চাৎপদ, আমাদের কথা হলো পিছিয়ে পড়ার কথা। আমরা গল্প বলি পিছিয়ে পড়ার, আমরা গল্প বলি পশ্চাতের। না, আল্লাহর কসম আমরা বলি পৃথিবীর না, শুধু একেবারে জান্নাত পর্যন্ত পৌঁছাবার গল্প আমরা বলি। এজন্য আমাদের চাইতে দীর্ঘমেয়াদী চিন্তা, আমাদের চাইতে দীর্ঘমেয়াদী ভবিষ্যৎ পরিকল্পনা গোটা পৃথিবীর কোন জেনারেল শিক্ষিতের কাছে নাই। আমরা 6 বছরের বাচ্চাকে যখন নুরানি মাদ্রাসায় পড়াই, তখন আমরা ওই বাচ্চাকে যেমন কোরআনও পড়াই, বাংলাও পড়াই, অঙ্কও পড়াই, আবার আখিরাত আর জান্নাত পর্যন্ত পৌঁছাবার সমস্ত বন্দোবস্ত করে দেই। আমরা শুধুমাত্র বৃদ্ধকালকে ভবিষ্যৎ বলি না। দুনিয়াতে মানুষের কোনো ভবিষ্যৎ কাল নাই। আপনার বইয়ের ভাষার অতীত, বর্তমান, কাল, এগুলো বইয়ের কাল। মানুষের হায়াত পুরোটাই বর্তমান, মানুষের হায়াত পুরোটাই কি বলে আল্লাহ কোরআনে বলছে, ওয়াতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ কোরআনে বলেন, হে মুমিন, আল্লাহকে ভয় করো, আর আগামীকাল লিগাদিন, আগামীকালকের জন্য আজকে কি প্রেরণ করেছো এটা ভাবো। তাহলে বুঝা গেল সমস্ত তাফসীরে আছে আগামীকাল বলতে আখিরাত, আগামীকাল বলতে কি বলেন না? তাহলে আজ কি আমার হায়াত, কথা বলেন না? বর্তমানটা মানে আমার হায়াত। তাহলে আমার 60 বছর, এটা কয়টা? একটাই। আমার 70 বছর, এটা কয়টা? একটাই। এটাই বর্তমান। বইয়ের ভাষার অতীত বর্তমান দিয়া আপনি ব্যাকরণ বানান, এটা অন্য কথা। বইয়ের ভাষায় বইয়ের মধ্যে
1 কেজি চালের দাম অঙ্ক বইতে 1 টাকা লেখাও অঙ্ক করা হয়, কিন্তু এটা দোকানদারকে দেখাইলে দৌড়ানি দিব। কথা বুঝেন? ওই যে আছে না ধরি 1 কেজি চালের দাম 1 টাকা, হ্যাঁ এটা আপনি ধরতে পারেন, আমি বই ধরলে হতো না, বাজারে কত হেডে কর। কথা বুঝছেন না? ওইটা ধরলে লাভ নাই। আল্লাহ তাআলা বলেন ওয়াল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আখিরাত ভবিষ্যৎ, এজন্য ভবিষ্যৎ নিয়ে ভাবি আমরা, বলেন আলহামদুলিল্লাহ। ভবিষ্যৎ নিয়ে ভাবে মাদ্রাসাওয়ালারা, আমরা শুধু পড়া শিখাই না, আমরা গর্বের সাথে বলতে পারি আমরা আখলাকও শিখাই। 6 বছরের বাচ্চাকে আমরা বাংলা, অঙ্ক, ইংরেজি, আবার কোরআন, হাদিস, দোয়া, মাসআলা এটাও শিখাই। আবার বসে পেশাব করতে হয় আমরা এটাও শিখাই। টয়লেট পেপার ব্যবহার করতে হয় এটাও শিখাই। পানি ব্যবহার করতে হয় এটাও শিখাই। ওযু করে পরাত বসতে হয় এটাও শিখাই। কিন্তু আমরা নিজ চোখে দেখছি 18 বছরে, 25 বছরে, 40 বছরে ভদ্রলোক আমরা নিজ চোখে দেখছি খাইয়া মোটে। হ্যাঁ, কথা বুঝেন না? যদি কেউ করে না থাকে ওনার গায়ে না লাগলে কথা বলেন না। আমার কেউ রাগাবেন কিছু নেই, আপনার রাগাবেন কি জায়গা? আপনি যদি বলেন আমি তো খারাইয়া মুখি না, তো তোর অসুবিধা কি? আমি চাইবেন কা কথা বুঝছেন? কাছে গায়ে লাগার কিছু নেই। যে নাফরমান তার গায়ে লাগলে এত কোনো অসুবিধা নেই। ঠিক না? নাফরমানের গায়ে কেন আটদিন লাগছে আর বাড়া কলিজার ভিতরে লাগাবে। তাইলে আল্লাহ তাআলা বলেন হাদা ইয়াউমুল ফাসলিল্লাযী কুনতুম বিহি তুকাদ্দিবুন, বেটা যেই নাফরমানি করছিলি, যে মিথ্যা মনে করছিলি, আজকে সেই পার্থক্যের দিন। এখনই ফয়সালা হবে, তোর 60 বছরের ফলাফল এখনই ঘোষণা হবে। সেকেন্ড সেকেন্ড, বিন্দু বিন্দু, ইঞ্চি ইঞ্চি, একবারে নিঃশ্বাস পর্যন্ত আমি আল্লাহ এর ফলাফল বলবো। এরপরে আল্লাহ তাআলা বলেন উহশুরুল লাযীনা যালামু, সময় নেই আমি তরজমা শেষ করছি শুধু। উহশুরুল লাযীনা যালামু ওয়া আযওয়াজাহুম ওয়া মা কানু ইয়াবুদুনা মিন দুনিল্লাহ। আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা এই হাসরের মাঠ থেকে 3 ধরনের নাফরমান একত্র করো। কয় ধরনের নাফরমান? 1 নাম্বার প্রত্যেকটা পাপী, 2 নাম্বার ওয়া আযওয়াজাহুম, তাকে এই পাপের কাজে সহযোগিতা করছে যে কয়জন, ওই সহযোগী। 3 নাম্বার এই নাফরমান আমি আল্লাহকে বাদ দিয়ে গোলামি করত যায় তাকে। এই কয়টা? উহশুরুল লাযীনা যালামু 1 ওয়া আযওয়াজাহুম 2 ওয়া মা কানু ইয়াবুদুনা মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে যাদের গোলামি করত তারা। আল্লাহ বলেন 3 গ্রুপ, প্রত্যেকটা পাপী, প্রত্যেকটা নাফরমানের সহযোগী, প্রত্যেকটা নাফরমান যাকে মানতো আল্লাহকে বাদ দিয়ে তাকে। কয়টা হলো বলেন না? এই 3টাকে একত্র করো। উহশুরু মানে জমা করো। আল্লাহ বলেন এখন কি করবা? একত্র করে ফাহদুহুম ইলা সিরাতিন জাহিম, জাহান্নামের রাস্তার দিকে ওদেরকে নিতে থাকো। জাহান্নামের রাস্তার দিকে যখন ফেরেশতারা এদেরকে নিয়ে রওনা দিবে, নিয়া ফুলসিরাতের এই পারে, মানে এখন ফুলসিরাতে উঠাবে, উঠলেই পড়ে যাবে জাহান্নামে। কিন্তু এই ফুলসিরাত পর্যন্ত যাওয়ার পর আল্লাহ বলবেন আবার নতুন নির্দেশ, ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। আল্লাহ বলবে ফেরেশতারা এই যেগুলারে একত্র করছিলা নাফরমান, এগুলারে জাহান্নামের পথে তো নিছো, ফুলসিরাতের পর্যন্ত এখন থামাও, রাখো, এনে দাঁড় করাও। ইন্নাহুম মাসউলুন, আমি আল্লাহর পক্ষ থেকে প্রত্যেকটা গুনাহ, প্রত্যেকটা নাফরমানির ব্যাপারে এখন জিজ্ঞেস করা হবে। আমি জিজ্ঞাসা করবো কেন করবে, কেন করবে, কেন করবে, কেন করবে, কেন, কি বলবে, কি বলার থাকবে তখন? তখন আল্লাহ তাআলা বলেন আহা মা লাকুম লা তানাসারুন। আল্লাহ বলেন যখন আমি জিজ্ঞেস করব এই নাফরমানি কেন করলা, তখন তো 3 জনই আছে, তুমিও আছো, তোমারে যে নাফরমানি শিখাইছে সেও আছে, তুমি যার গোলামি করতা সেও আছে। মা লাকুম লা তানাসারুন, কি হলো? আল্লাহ বললেন কি হলো? একজন আরেকজনকে সহযোগিতা করো না কা, লা তানাসারুন, কি ব্যাপার?
এখন কও না, এখন বলো, তুমি না তারে বিড়ি খানা শিখাইছো, তুমি না তারে ফেন্সি খাওয়া শিখাইছো, তুমি না তারে ইয়াবা খাওয়া শিখাইছো, তুমি না তারে সুদ খাওয়া শিখাইছো, তুমি না তাকে সন্ত্রাসী চাঁদাবাজি শিখাইছো। এখন বলো না কি করতো, এখন বলো। একটা লোক আল্লাহ বলে বাল হুমুল ইয়াউমা মুস্তাসলিমুন, বরং সবাই আত্মসমর্পণ করবে, মাথা নোয়ায় ফেলবে। সহযোগীরও কোনো উত্তরে নাই, পাপিরও কোনো উত্তরে নাই, ওই নকল খোদা যেটা সে মানাইছিল আল্লাহরে বাদ দিয়া ওইটারও কোনো জবাব। মানে নেতাও চুপ, কর্মীও চুপ। কথা বলেন না, চুপ বলেন না, নেতাও চুপ, কর্মীও চুপ, সহযোগীও চুপ, ভলান্টিয়ারও চুপ, সব চুপ আছে। এরপরে ওয়া আকবালা বা'দুহুম আলা বা'দিন ইয়াতাসাআলুন, আল্লাহ বলে একজন আরেকজনকে মুখ চাওয়াচাই করে জিজ্ঞেস করবে, কথা কও না কা, হেতে কও তুই কইতার না, ওইতে কও তুমি কইতার না। মানে একজন আরেকজনকে জিজ্ঞেস করবে, একজন আরেকজনকে আমি ব্যাখ্যা করছি না, শুধু তর্জমা বললাম, মূলত সময় নাই দেখা। কিন্তু কি পরিমাণ আল্লাহ তাআলার সামনে অস্থির আর বেচैन হয়ে যাবে। এরপরে জাহান্নামে নিক্ষেপ করা হবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমার বাপ আমি কথা শেষ করছি শুধু এই কথাটা দিয়ে, এরপরে যখন জাহান্নামের মধ্যে ফেলা হবে, জাহান্নামের ভীষণ আগুনের মধ্যে প্রতিটা নাফরমান যখন জ্বলতে শুরু করবে, তখন প্রত্যেকটা জাহান্নাম, এটাই আমার শেষ কথা, তিনটা কথা বলবে আল্লাহ। কয়টা কথা? এক নাম্বার বলবে, আল্লাহ এত কষ্ট, এত আযাবের চাইতে মৃত্যু দিয়ে দেন, মেরে ফেলেন। আল্লাহ বলবে, লা ইউফদা আলাইহিম ফায়ামুতু, না নাফরমান, জাহান্নামে কোনো মৃত্যুর ফয়সালা নাই, বেঁচে থেকেই আযাব সহ্য করবে। দুই নাম্বার, প্রতিটা নাফরমান বলবে, আল্লাহ তাইলে দ্বিতীয় প্রস্তাব হলো আপনার কাছে, জাহান্নামের আযাব একটু হালকা করে দেন, একটু একটা ঘন্টা বাদ দিতে কম, মাসে একদিন কিন্তু ছাড় দেন, সপ্তাহে একটা দিন ছাড় দেন, 24 ঘন্টার মধ্যে 10টা মিনিট একটু বিশ্রাম করতে দেন মাওলা, একটু ছাড় দেন না কমপক্ষে। আল্লাহ বলবে, ওয়ালা ইউখাফফাফু আনহা মিন আযাবিহা, না রে নাফরমান, এক সেকেন্ডের জন্য আযাব হালকা করা হবে না। বন্ধু, দুনিয়াতে কেউ আগুন জ্বললে প্রথম যদি এদিক দিয়ে আগুন লাগে, ওই পর্যন্ত আইসা জ্বলতে জ্বলতে হইতে পারে সে মরে গেছে, মানে রূহ চলে গেছে। এরপরে যদি তার পুরা বডি আগুনে পুড়ে জ্বলে একেবারে পাউডার হয়ে যায়, কয়লাও হয়ে যায়, তার আর কোনো অসুবিধা নাই। প্রথমে কদ্দুরের বেলা শুধু লাফাইছিল, যখন মরে গেছে এবার জ্বলে ছাই হয়েছে, কোনো টের পাইছে না। কিন্তু আল্লাহ বলে, আল্লাতী তাত্তাবিউ আলাল আফইদা, জাহান্নামের আগুনে একই মুহূর্তে পুরা শরীর এবং ভেতরের কলিজা সুদ্ধা জ্বলতে থাকবে, কিন্তু এক সেকেন্ডের জন্য মৃত্যু হবে না। আল্লাহ আমারে মাফ করে দেন, আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। আমার বাপ সিজদা করেন, গোলামি করেন, বন্দেগী করেন, দ্বীনকে ভালোবাসেন, নিজের ছেলের উপরে রহম করেন, নিজের মেয়ের উপরে রহম করেন। আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে, যে মা যে বাবা তার সন্তানকে কোরআন থেকে বঞ্চিত করলো, নামাজ থেকে বঞ্চিত করলো, হযরত বলেন ওই মা বাপ যদি ওই সন্তানকে 70 বার আগুনে জ্বালাইতো, তাইলেও এত ক্ষতি হতো না যে ক্ষতিটা তার করে ফেললো। এবং হযরত জোশে আবেগে বলে যে ওই মা বাপ, আপনি এই সন্তানের মা বাপ না হলেই ভালো ছিল, না হলেই ভালো ছিল। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। 3 নম্বরে জাহান্নামী বলবে, আল্লাহ দুনিয়াতে ফেরত যেতে দেন, তাইলে আমি আবার নেক আমল করব। আল্লাহ বলে, না, আমার দুনিয়াই তো নাই, আমি তো আসমান ভাঙা লাইছি, জমিন উল্টে লাইছি, চাঁদ সূরজ সব ভাঙে সুরে শেষ না। কথা বলেন না কেন? যাবি কই? দুনিয়াই তো নাই, যাবে কোথায়? আছে এই দুনিয়া? সব ভাঙলেই তো কিয়ামত। কথা বুঝেন না? অতএব ওই পারে শুধু গেলে আর ফিরে আসা যাবে না। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ঈমান ইসলামের উপরে থাকা চলা তৌফিক দান করুন। আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারাও আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ইসলামের উপরে কায়েম দায়েম রাখুন। আমার হযরত
আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব, ওনার মাদ্রাসা কুমিল্লা কোটবাই সুধন্যপুর, ওই মাদ্রাসায় প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবার মাসিক ইসলাহি মজলিস হয়। সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত মহিলাদের জন্য বয়ান হয়। জোহরের নামাজের পর থেকে এশার নামাজ পর্যন্ত পুরুষদের জন্য বয়ান হয়। হযরত বয়ান করে সারা বাংলাদেশ থেকে শত শত আল্লাহর বান্দা ওইখানে যায়। এই মাসের 29শে জানুয়ারি শনিবার আপনাদেরকে দাওয়াত করলাম। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ।